শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ 1886 5ই জানুয়ারি। ভক্তদের তীব্র বৈরাগ্য, সংসার ও নরক যন্ত্রণা। পরদিন মঙ্গলবার 5ই জানুয়ারি 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা গেছে, বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ক্ষীরোদ যদি গঙ্গাসাগরে যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি: যে আজ্ঞা। ত্যাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের এগি হচ্ছে বলো দেখি। কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে, বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয়, আত্মীয়েরা কালসাপ বোধ হয়। মণি: আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ: নরক যন্ত্রণা জন্ম থেকে, দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি: আজ্ঞে হ্যাঁ। আর আপনি বলেছিলেন ওদের মানে সংসারে ঢুকে নাই, তাদের লেনাদেনা নাই, লেনাদেনার জন্য আটকে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ: দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটার নাই। কামিনী কাঞ্চনী সংসার, দেখো না টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আছে, উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের মতো। মণি: আজ্ঞে, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: ওরা কাল দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ: কি দেখলে? মণি: দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন, আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে, আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ। শ্রীরামকৃষ্ণ: মানে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি: বড়বাজারে বারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়। শ্রীরামকৃষ্ণ: যেমন হিঞ্জে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি: বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। সতরজ তমগুণ নিজে নিজে কাজ করছে, আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্য গুণেতেও নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুরও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন। এইবার একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্ন কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না। এখন তীব্র বৈরাগ্য, আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র: যাই বাড়ি একবার। মণির প্রতি: মহিমা চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? মণির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র: ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসলে একটু গল্প টল্প করব। ঠাকুর একদৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র: এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মণির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে: না, তোমরা এগোও, আমি পরে যাব। জয় ঠাকুরমা স্বামীজি।